নমস্কার বন্ধুরা, রঙ্গোলি কুকিং উইথ পূরবী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটোর একটি অসাধারণ রেসিপি। ভাত এবং রুটির সাথে খাওয়ার জন্য খুবই সুন্দর এই রেসিপিটি। চলুন দেখে নিই আমি এটা কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা। 1 টিস্পুন দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি লবণ আর একটু চিনি। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা নরম হবে, আর চিনিটা দিলাম, দেখুন কালারটা খুব সুন্দর এসেছে পেঁয়াজের, লালচে। খুব বেশি ভাজবো না পেঁয়াজটা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা টমেটো। সরু সরু করে লম্বা করে আমি কুচিয়ে নিয়েছি, এইভাবেই কুচিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, সামান্য একটু হলুদ। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে হাই টু মিডিয়াম আঁচে হতে দেব 2 মিনিট। 2 মিনিট পর আবারও একবার ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো। আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব লো টু মিডিয়াম আঁচে 10 মিনিট মতো। দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে। একদম হাই ফ্লেমে রান্না করা যাবে না, ঢাকা দিয়ে এইভাবে লো আঁচে বা মিডিয়াম আঁচে করতে হবে। এতেই সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল লাগবে না। দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা, তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। একটু চিকেন মশলা দিচ্ছি। এই রান্নাটাতে চিকেন মশলাটা দিলে এর স্বাদ আরও সুন্দর হয়ে যায়। মাঝখানে আমি আরেকটু চিনি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সবশেষে ধনেপাতা কুচি। দিয়ে বেশ মাখো মাখো করে এরকম মাখা মাখা যখন হয়ে আসবে, সবশেষে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আমার চ্যানেলে কাঁচা টমেটোর সর্ষের তেলটা ছড়িয়ে দিলাম। কাঁচা টমেটোর আরেকটি ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেব, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়ে আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি কাঁচা টমেটোর টক ঝাল মিষ্টি এই রেসিপিটি। রুটি, লুচি, ভাত সব কিছুর সাথেই খুবই ভালো লাগবে এই রেসিপিটি। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।